নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি একদম অফ সিজনের একটি রেসিপি দিচ্ছি। এটা হলো খেজুর গুড়ের সুজি। তো আমি কিভাবে স্টোর করে রাখি দেখুন। আমি যে মাটির হাঁড়িগুলোতে খেজুর গুড় পাওয়া যায় সেটা আমি একটি কাপড় দিয়ে মাথাটা মুড়িয়ে আমি যেই ভেজিটেবল ফ্রিজের যে বাস্কেটটা থাকে ওর মধ্যে এক সাইডে রেখে দিই। আর আমার সারা বছর যখনই প্রয়োজন হয় খেজুর গুড়ের পায়েস কিংবা খেজুর গুড়ের কোনো কিছু, সরু চাকলি খেজুর গুড় দিয়ে খাওয়া, তো আমি কিন্তু এইভাবেই ব্যবহার করি। আর তাতে গন্ধটাও কিন্তু একদম পারফেক্ট থাকে, আর খেতেও কিন্তু একদম কোনো তরিতফাত হয় না গন্ধের। তো আজকে আমি আপনাদের সেটাই শেয়ার করছি, আমি কিভাবে এটাকে স্টোর করে রাখি। আমার যতটুকু প্রয়োজন সেটা নিয়ে আমি বাকিটা আবার কাপড়ের সাহায্যে মুড়িয়ে আমি ফ্রিজে বাস্কেটের মধ্যে রেখে দিলাম। ফ্রিজ থেকে 10 মিনিট আগে বের করে রাখলে তাহলে কিন্তু গুড়টা একটা চামচের সাহায্যে বের করতেও সুবিধে হয়, না হলে একদম আটকে থাকে। এদিকে আমি একটি ফ্রাইং প্যানে হাফ কাপের মতো সুজি একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আমি ঘিয়ের পরিমাণটা কিন্তু খুব বেশি দিইনি, অল্পই দিয়েছি। আর গরমকালে যদি আমরা শীতকালের খেজুর গুড়ের স্বাদ পাই তাহলে তো আমাদের খাওয়াটা অনেক বেশি তৃপ্তিদায়ক হয়। এদিকে আমি খুব ভালো করে সুজিটা ভেজে নিচ্ছি। আর আমি এখানে একটা তেজপাতা দিয়েছি। তেজপাতা দিয়ে ভালো করে ভেজে আমি এখানে দুধ দিয়েছি। দুধ দিয়েই সুজিটা করছি, আপনারা চাইলে জল ব্যবহারও করতে পারেন। আমি দুধের সঙ্গে আরেকটু পরে মনে হয়েছিল আরেকটু লাগবে, তো আমি একটু জলও দিয়েছি। আর আঁচটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি, যাতে দুধটা শুকিয়ে গেল কিন্তু সুজিটা সেদ্ধ হলো না, এরকম যাতে না হয়। দেখুন, আমার মনে হয়েছে যে আরেকটু দুধ কিংবা জলের প্রয়োজন, আমি একটু জল দিয়েছি। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের সহযোগিতা ছাড়া আমার এই ছোট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আশা রাখি আপনারা আমার সঙ্গে থাকবেন। এদিকে আমার সুজিটা দেখুন সেদ্ধ প্রায় হয়ে এসছে। আমি এরপর কিশমিশ দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো খেজুর গুঁড়ো দিয়ে দিলাম। আমি যতটুকু খেজুর গুঁড়ো বার করেছিলাম সেটা সম্পূর্ণটাই লেগে গেছে সেটা দিয়ে। আর গ্যাসের আঁচটাকে কিন্তু আমি অফ করে দিয়েছি। সেটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আমি যখনই খেজুর গুড়ের পায়েস কিংবা যাই করি না কেন সেটাকে কিন্তু আমি ফোটাই না, তাহলে গন্ধটা চলে যায়। আমি সবসময় গ্যাস অফ করেই তারপর খেজুর গুড় দিই। আর এদিকে আমি এলাচ কিন্তু ব্যবহার করিনি, যেহেতু খেজুর গুড়ের একটা সুন্দর সেন্ট থাকে, তো এলাচের ব্যবহার প্রয়োজন হয় না। এরপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, তারপর গরম গরম সার্ভ করলাম। আজকের মতো এলাম, এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।